কুষ্টিয়ার পদ্মা নদীতে পানি বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে হুমকির মুখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের একমাত্র রাস্তা কুষ্টিয়া পাবনা মহাসড়ক। ভাঙন প্রতিরোধে ১৪৭২ কোটি টাকা ব্যয়ে স্থায়ীভাবে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জাহিদুজ্জামানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার মিরপুরের তালবাড়িয়া ও ভেড়ামারার মোসলেমপুর সহ প্রায় ৯ কিলোমিটার এলাকা জুড়ে প্রতি বছর পদ্মার করাল গ্রাসে বিলীন হচ্ছে আবাদি জমি। এই বছরও এসব এলাকায় পদ্মার তীব্র ভাঙনে এরই মধ্যে বিলীন হয়ে গেছে কয়েকশো বিঘা ফসলি জমি। হুমকির মুখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, বসতভিটা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের একমাত্র রাস্তা কুষ্টিয়া পাবনা মহাসড়ক। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। একমাত্র আয়ের উৎস ফসলি জমি হারিয়ে দিশেহারা এখানকার কৃষক। নতুন করে বসতভিটা হারানোর ভয়ে আতঙ্কে দিন কাটছে তাদের। হাজার হাজার বিঘা জমি সব বিলীন হয়ে গেছে নদীতে। নদী এখনো যেভাবে ভাঙছে আমরা আর বসবাস করতে পারবো না। আমাদের জমিতে সবই বিলীন হয়ে গেছে, আর যেটুকু আছে এটুকু আমাদের রক্ষা করার দরকার। আমাদের নদী বহু দূর ছিল, চলে গেছে বসতবাড়ি কোলে। আমরা ভয়তে অস্থির হয়ে যাচ্ছি। কাজে আমাদের এই বাঁধ হওয়ার জন্য আমরা অনুরোধ করছি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ভাঙন স্থায়ীভাবে বন্ধ করতে ১৪৭২ কোটি টাকা ব্যয়ে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শীঘ্রই শুরু হবে কাজ। ২৩-২৪ অর্থ বছরে এই প্রকল্পে ২৫টা প্যাকেজের দরপত্র আহ্বান করা হয় এবং এই প্যাকেজ অনুযায়ী প্রায় ১৭টা প্যাকেজের আমরা ইতিমধ্যে কার্যাদেশ প্রদান করা হয়, নোয়া প্রদান করা হয়েছে এবং ঠিকাদার মোবিলাইজেশনের জন্য ইতিমধ্যে আমরা তাগাদা প্রদান করছি। তারা পানি কমার সাথে সাথে তারা কাজ বাস্তবায়নের জন্য অগ্রসর হবে। ভারত ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় পদ্মা নদীতে পানি আরও বাড়ছে, তাই কোনো আশ্বাস নয়, ভাঙন ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।